বেশিরভাগ ইচ্ছাই বাইরে থাকার আর কি। দেশের বাইরে যাওয়ার চিন্তা ভাবনা। না, আসলে ইকোনমিক্সটা সবার জন্যই ম্যান্ডেটরি করা উচিত। আমি বলবো অবশ্যই করা উচিত সবারই। ওকে ভাই, কোন ডিপার্টমেন্টে পড়াশোনা করছেন অর্থনীতি। এবং পড়াশোনা শেষ করার পরে কোন দিকে যাওয়ার ইচ্ছা, ক্যারিয়ার পার্সপেক্টিভ কি? ক্যারিয়ার নিয়ে আসলে চিন্তা করতে গেলে দেশের বাইরে যাওয়ার চিন্তা ভাবনা। অ্যান্ড মানে জব সেকশন, বিজনেস অর গভর্নমেন্ট অর এনিথিং এলস? আমি নিজে পার্সোনাল একটা স্টার্ট আপ করতে চাই যদি বিজনেসে যাই। আর জব সেক্টর হচ্ছে ফ্যামিলি থেকে তো বলতেছে দেশের ভিতরে বিসিএস বা সরকারি চাকরি যেটা ওইটা করতে। তো আমার ইচ্ছে হচ্ছে দেশের বাইরে থেকে মাস্টার্স কমপ্লিট করে তারপরে কপালে যা আছে ওইটাই। ওকে, ডিপার্টমেন্টে পড়াশোনা করছো ইকোনমিক্স। অ্যান্ড পড়াশোনা শেষ করার পরে ক্যারিয়ার পার্সপেক্টিভ কি? আমি এখনো সেভাবে চিন্তা করিনি, যেহেতু থার্ড ইয়ার স্টুডেন্ট। ইচ্ছা আছে প্রথমত দেশের বাইরেই কোথাও একটা মাস্টার্সের প্ল্যান আছে। আর তারপর সেটা শেষ করে যদি দেশে ফিরি তো এখানে কিছু করার ইচ্ছা, বা বেশিরভাগ ইচ্ছাই বাইরে থাকার আর কি। দেখা যাক আল্লাহ কতটুকু রিজিকে রাখছে, এটাই। ওকে, অ্যান্ড তোমাকে যদি একটা চান্স দেওয়া হয় ডিপার্টমেন্ট সুইচ করার জন্য, সেটা কোন ডিপার্টমেন্ট হবে? ডিপার্টমেন্ট সুইচ করলে, এর আগে যদি হতো তাহলে আমি ইঞ্জিনিয়ারিং এর যে কোনো তাতে যাওয়ার ইচ্ছা। তুমি কি অ্যাকচুয়ালি তোমার মেজরটাকে এনজয় করো? শুরুতে একটু টাফ ছিল, যেহেতু আমার এসএসসি এবং এইচএসসি দুটোই সায়েন্স ব্যাকগ্রাউন্ড। তো শুরুতে বেশ কষ্টের ভিতর দিয়ে গেছি, যেহেতু নতুন নতুন সব টার্ম। কিন্তু আমার মনে হয়েছে পরে যে মনে হয়েছে যে না, আসলে ইকোনমিক্সটা সবার জন্যই ম্যান্ডেটরি করা উচিত। কারণ তুমি যেই সেক্টরেই যাও না কেন, আলটিমেট তোমার হচ্ছে অর্থ সংক্রান্ত সিদ্ধান্তগুলো যদি ঠিক না হয়, তাহলে জীবনে সেইভাবে সফল হওয়া একটু হলেও কঠিন হয়ে যায় আমার মনে হয়। তো অর্থনীতি আমি বলবো অবশ্যই পড়া উচিত সবারই, এবং আমি এটা খুবই এনজয় করতেছি এখন।